আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কালকের আমি একটা ভিডিও করেছিলাম যে আমার টোটো গাড়ির লাইট চুরি হয়েছে। আজকের আমি তার ব্যাকআপ দিচ্ছি যে টোটো গাড়ির লাইট চুরি করে তারা ক্ষান্ত যায়নি। আমাদের এই রাস্তাতে কৌতলা গ্রামে এখানে একটা ঘর রয়েছে, নতুন খুব সুন্দর মানের ঘর করেছে, আমার এক দাদা সম্পর্কে হয়। তো তার ঘরে আজকে রাতে পুরো সমস্ত জিনিস, তার তালা খুলে মানে চাবি পুরো ভেঙে পুরো বাড়িটাকে পুরো একদম কিছু নেই, তার ঘর থেকে পুরো সবই মানে চুরি করে নিয়ে গেছে। তো দেখাবো তোমাদের এই পুরো ব্যাকআপটা, তোমরা দেখতে থাকো। যে আমি কালকের মাত্র ভিডিও করেছি চোদ্দের বিষয়, আজকে সেই চোদ্দের বড় চুরি, মাপের বড় চুরি করেছে। তো এই চোদ্দের বিষয়ে আমরা তোমাদেরকে দেখাবো। তাদের ঘরে আপাতত কিছু নেই। চলো এসো, এই রাস্তাটা চিনতে পারছো? এই রাস্তাতে আমি প্রায় সময় ভিডিও করতাম, এই রাস্তাতে আমি প্রায় সময় ভিডিও করি, বাট এই ঘরটা আমি দেখাই প্রায় সময়। তো এটা সেই তারা থাকে অলরেডি ব্যাঙ্গালোরে, তারা থাকে ব্যাঙ্গালোরে এবং তারা বাইরে থাকে, তার পুরো ফ্যামিলি বাইরে থাকে। তো যখন আমরা জানতে পারি যে রাত্রেবেলা পুরো এটা এখন ফাঁকা, এখানে সেরকম একটা গ্রাম নেই, কাছাকাছি ঘর তৈরি হচ্ছে। তো চলো আমরা তোমাদের দেখাবো ঘরে আপাতত কি আছে আর নেই। চলো। এখানে মানুষ চোরদের বিষয় কি বলবে আপনারা? চোর এই এত গাঁজা করে, গাঁজা খোরদের বড় বড় লিডার আছে ভিতরে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেসব চোরদেরকে ধরার জন্য। তো আমরা দেখাবো তার ঘরে আপাতত কি আছে বা কি নেই, পুরো খালি করে দিয়েছে। চাবিটা দাও। একটা ভিডিও করতে, তো ইনশাল্লাহ আমি দেখি দোকানে মানে ঘরটা খুলে কি আছে। আপাতত বললো তো সব কিছু চুরি করে নিয়েছে। খুলেছি, পিছনে তালা ওরা অ্যাসিড মেরে ভেঙেছে। তো চলো আমরা ভিতরে দেখবো। ঘরটা আপাতত রেডি করার পুরো একদম শেষ পর্যায়ে। তো দেখো দরজাটা ভেঙে দিয়েছে, এই দেখো পুরো দরজাটা, পুরো লকটা পুরো ভেঙে দিয়েছে। পুরো দরজা নতুন সবে ঘর তৈরি করা হচ্ছে, দেখে নাও। এগুলো চোদ্দের কাজ। এদিকে এসো, পুরো ভিতরে দেখাও। এগুলো মানে এখানে যা ছিল পুরো এইসব উলট পালট করে ঘর, পুরো যা ছিল ভালো ভালো জিনিস, দামি জিনিস সমস্ত কিছু নিয়েছে। আর অন্য ঘরে কি ছিল দেখবো আমরা, সেগুলো কিছু রেখেছে কি না রেখেছে দেখছো। আপাতত পুরো দরজাটা ভেঙে দিয়েছে, নতুন দরজা। ওপরে ওপরেও ছিল অনেক সামান, ছিল ওখানে অনেক সামান ছিল, সেগুলো নিয়ে চলে গিয়েছে। পুরো ঘরটা দরজা ভেঙে দিয়েছে। আরো অন্য ঘরে দেখি আমরা, এই ঘরে এসো দেখি, এ ঘরেও ছিল অনেক। এখানে এই ঘরেতে মানে আপাতত তৈরি হচ্ছিল, এখানে মোটর ছিল, তার ছিল, সেগুলো চুরি করে নিয়েছে। তারা গাঁজা খায়, মদ খায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। কেন এই চোররা দিনকে দিন বেড়ে গিয়েছে। আমি কালকের আমার টোটোর লাইট চুরি নিয়ে ভিডিও করেছি, আজকের মানুষের পুরো ঘর চুরি করেছে। আমি কাল বলেছিলাম যে যে চোরেরা থেমে থাকবে না, এরা চুরি করতে করতে মানুষের বড় বড় চুরি পর্যন্ত করবে। তো দেখছো পুরো ঘরটাকে তারা পুরো খালি করে দিয়েছে। কলটাও খুলে নিয়েছে। এই পুরো কলটা, এই যে কলটা করা হয়েছিল, শাওয়ার করা হয়েছিল, এখান থেকে সমস্ত কিছু সে শাওয়ার পর্যন্ত খুলে নিয়ে গেছে। কল পুরো দেখেছো ভেঙে পুরো দিয়ে চলে গেছে। দেখো না, এই জিনিসগুলো ক্ষতি করেছে একটা মানুষ। তারা বাইরে থাকে, কাজ করে, পুরো ফ্যামিলি কাজ করে, কত স্বপ্নের একটা ঘর বানাচ্ছে মেহনত করে গরিবের উপরে, ছাদের উপর থেকে পুরো এরিয়াটা দেখাবো আমি তোমাদেরকে, যে একটা মানুষ কতটা মেহনত করে একটা ঘর তৈরি করে। সেই ঘরে এই চুরি করা হয়েছে পুরো। এটা উপর থেকে আমি তোমাদের দেখাচ্ছি। অনেক মেহনত করে এই ঘরটা খুব সুন্দর মানের একটা ঘর করেছে আমাদের এখানে। আমাদের খুব মানে খুব কষ্টের টাকা দিয়ে একটা মানুষ তার ঘর তৈরি করার পরে যখন তার ঘর চুরি হয়ে যাবে, তার যখন মেহনতের টাকার কোনো সামান চুরি হয়ে যাবে, তার কতটা কষ্ট লাগে। এবং তারা বাইরে থাকে, তারা থাকে বাইরে, তারা থাকে ব্যাঙ্গালোরে থাকে পুরো ফ্যামিলি নিয়ে। তো এখানে গ্রামবাসীগণ যারা এই চোর, গাঁজাখোর, মদখোর যারা রয়েছে, ইনশাল্লাহ খুব শিগগিরই এই গাঁজাখোর, মদখোরদেরকে সেদিন তোমরা থামাতে পারো, ইনশাল্লাহ এরা দেখবে তোমার ঘরও চুরি করবে একদিন। আমি কালকের ভিডিও না করতে করতে আজকের মানুষের পুরো ঘর চুরি হয়ে গেছে। যারা কমেন্ট করেছিলে ইয়াসিন ভাই যে ভিডিওটা কেন করছি, কেন করেছো, দেখো আজকের এই মানুষের এই অবস্থা। অনেক ভাই সাপোর্ট করেছে যে এই মানুষের এই দুর্নীতি, এই মানুষের এই খারাপ কাজগুলো, এই মানুষের চুরিগুলো, তার কি খেটে খাওয়ার মতন অকাত নেই? সে খেটে খেতে পারে না? সে চুরি কেন করবে? সে তো খেটে খেতে পারে, সে মানুষের খেটে খেতে পারে, সে কাজ করতে পারে, অনেক দুনিয়ায় কাজ রয়েছে। আমরা যেমন কাজে যে তারা খেটে খাবে, তারা মানুষের সঙ্গে কোনো দিন করবে না, তাদের নিজেদের পায়ে দাঁড়াবে, তারা নিজেরা খেটে খাবে, কিন্তু তারা চুরি কেন করবে? তো এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই এলাকা জুড়ে এই আশেপাশে যারা বসে মদ খায়, গাঁজা খায়, আপনারা তাদের অ্যাকশান নেন এবং তাদেরকে ধরেন এবং তাদেরকে বলেন দরকার। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যারা বলেছিল। তো দেখেছো এই ফ্যামিলির কতটা কষ্টের টাকা আজকে পানির সঙ্গে মিশে গেল। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো।